অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি উনাকে প্রস্তাব দিয়েছিলাম, অমিত শাহজির সঙ্গে উনার 1-to-1 মিটিং হয়েছে, সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এটাই তো আমরা বলছি, ফলে ওনার যে যোগাযোগটা 7 দিনের নয়, এই সম্পর্কটা বহুদিনের। বিচারপতি থাকাকালীনই কি বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়? শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করে এখন এই প্রশ্নই ছুড়ে দিচ্ছে তৃণমূল। বিচারপতি পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। কখনো দুর্নীতির মাথা খুঁজতে বলা, কখনো ধেড়ে ইঁদুর বেরোনোর ভবিষ্যৎবাণী, কখনো আবার ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি, কখনো নাম না করে তৃণমূলের মুখপাত্রকে আক্রমণ। এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নানা মন্তব্য নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। তিনি বিজেপিতে যোগদানের পর সুর আরো চড়ায় তারা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার তমলুকে শুভেন্দু অধিকারী জানান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি উনাকে প্রস্তাব দিয়েছিলাম, পরবর্তীকালে অমিত শাহজি উনার সঙ্গে বসেছেন, উনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে উনার 1-to-1 মিটিং হয়েছে, সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং উনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন। উনি তো বিজেপিতে যোগ দেওয়ার আগে 7 দিনের জন্য ছুটি নিয়েছিলেন, বলেছিলেন আমি 7 দিন কোনো জাজমেন্ট বা কোনো কোনো রকম বিচারের কাজে অংশগ্রহণ করব না। কিন্তু তার সম্পর্কটা তো 7 দিনের নয়, এই সম্পর্কটা বহুদিনের। এবং 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যতদিন ধরেই চলুক না কেন, সেই প্রত্যেকটা টাইমে তিনি রাজনৈতিক মন্তব্য করেছেন বিচারপতির চেয়ারে বসে, এবং তিনি কলুষিত করেছেন ওই আসনটাকে। ফলে যিনিই নিয়ে আসুন না কেন, আলটিমেটলি ওনার যে রাজনৈতিক যোগ বিচারপতি থাকাকালীন ছিল, এবং সেই রাজনৈতিক যোগ তার বিচারকে নিয়ন্ত্রণ করেছে। 5ই মার্চ বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 7ই মার্চ বিজেপিতে যোগ দেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।